সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি, পরিমাপে ত্রিকোণমিতি চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 5 অঙ্কটি করে দেখাবো। তাহলে দেখো, তাহলে লিখি নম্বর 5 দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে সেটা লিখি। একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি আছে দেওয়া সেটা লিখি। পাদদেশ অর্থাৎ গোড়া, গাছের গোড়া হতে, তাহলে লিখি গাছের পাদদেশ হতে 15 মিটার, মিটারে লিখি শুধুমাত্র 15 মিটার দূরে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। এটা দেওয়া আছে, যা দেওয়া আছে সেটাই লিখলাম। এখন দেখো, মনে করি আমরা গাছ ধরবো, মনে করি এ বি একটি গাছ, এখানে এ, এখানে বি, এটা পাদবিন্দু গাছের, এটা হচ্ছে গাছের শীর্ষবিন্দু। তাহলে দেখে গাছের পাদবিন্দু থেকে কত মিটার? 15 মিটার দূরে। মনে করি এখানে এই সি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ, এখানে উন্নতিকোণ কত? 60 ডিগ্রি হলো। কত মিটার বলছি? 15 মিটার, মিটারে এম ধরলাম। 15 মিটার দূরে এখানে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, অর্থাৎ এইখানে উন্নতিকোণ সৃষ্টি হয়েছে এ সি বি, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এ বি গাছ, এ বি হচ্ছে এটি গাছ, বি বিন্দু থেকে 15 মিটার দূরে সি বিন্দুতে এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে উন্নতিকোণ উৎপন্ন করেছে। এখন এই গাছটির উচ্চতা অর্থাৎ এ বি ইকুয়াল কত সেটা আমরা বের করব। দেখো, এখানে যেহেতু গাছটি লম্ব আকারে, তাই এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে 90 ডিগ্রি লিখি, অর্থাৎ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, সুতরাং এখানে এসি হচ্ছে অতিভুজ। এখানে সূক্ষ্মকোণ, আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। এর চেয়ে ছোট কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে কোণ যেটা, সেটা সূক্ষ্মকোণ। সুতরাং এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে এটা হচ্ছে লম্ব, বা এটা হচ্ছে বিপরীত বাহু, সেটা আমরা বলতে পারি বিপরীত বাহু। বিপরীত, এখানে বা লিখি বিপরীত বাহু। তাহলে এখানে বিসি কি? বিসি সন্নিহিত বাহু বা ভূমি, কারণ এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি। ভূমি বা অথবা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু লিখলাম। তাহলে এটা পেয়েছি অতিভুজ, এখানে এসি হচ্ছে অতিভুজ। এখন দেখো, এখানে যেহেতু এই বিসি 15 মিটার দেওয়া আছে, আবার উন্নতিকোণ সেটাও বলেছে। আমরা জানি উন্নতিকোণকে ট্যান থিটা হিসেবে প্রকাশ করা হয়, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল এই উন্নতিকোণ, মানে উন্নতিকোণকে ট্যান থিটা ধরা হবে, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি হবে। থিটার মান কত? এখানে 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি উন্নতিকোণ। তাহলে মনে করি এখানে চিত্র থেকে যে বর্ণনা পেয়েছি সেটা আমরা মনে করি। তাহলে মনে করি এ বি গাছটির পাদদেশ বা পাদবিন্দু অথবা পাদবিন্দু বি হতে বিসি ইকুয়াল 15 মিটার দূরে সি বিন্দুতে শীর্ষবিন্দু, গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, গাছটির লিখি গাছটির অর্থাৎ এবি এর, গাছটির না লিখে এবি লিখতে পারি, কারণ এখানে এবি গাছ ধরেছি গাছটি। তাহলে লিখি গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি ইকুয়াল 60 ডিগ্রি উৎপন্ন করে। বের করতে হবে এবি গাছটির উচ্চতা। গাছটির উচ্চতা এবি ইকুয়াল হোয়াট? তাহলে লিখি বের করতে হবে গাছটির উচ্চতা এবি ইকুয়াল, এটা আমরা বের করব। লিখি এখানে ত্রিভুজ এ বি সি এর বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এটি, বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি হতে ট্যান এ সি বিকোণ ইকুয়াল ট্যান থিটা। আমরা কি জানি? ইতিপূর্বে ট্যান থিটার কথা ব্যাখ্যা দিয়েছিলাম। ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত। দেখো, আবার লিখি টেরা লম্বা ভূত। টেরা হচ্ছে ট্যান থিটা, লম্বা হচ্ছে লম্ব, ভূত হচ্ছে ভূমি। এখানে প্রথম যে অংশটুকু, অর্থাৎ এটা ট্যান থিটা, প্রথম কি পেয়েছি? লম্ব, এটা হবে লব, এর পরেরটি হবে হর, এটা হচ্ছে লব, পরেরটি হচ্ছে হর। এভাবে করে, অর্থাৎ ট্যান থিটা কি হবে? তাহলে ট্যান থিটা ইকুয়াল লব বাই হর। লব সবসময় উপরে থাকে, উপরের অংশটাকেই আমরা লব বলি। ভগ্নাংশের উপরে যা থাকে সেটাকে লব বলি। এখানে লব কি? লম্ব, অর্থাৎ লম্ব হলো, এটা লব হলো, এবং হর কি? ভূমি।
অর্থাৎ ট্যান থিটায় কী জানি আমরা, লম্ব বাই ভূমি, অথবা লম্ব কোনটা, এটা হচ্ছে বিপরীত বাহু। এই কোণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা আমরা বিপরীত বাহু লিখতে পারি, বিপরীত বাহু। এবং এখানে হর হচ্ছে ভূমি, ভূমিটা কি এখানে বিসি, বিসি কি, বিসি হচ্ছে সন্নিহিত বাহু। এই যে থিটা কোণের সংলগ্ন যে বাহু, একটি বাহু সন্নিহিত বাহু এবং অপরটি অতিভুজ বলা হয়, তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু। এখানে ভূমি না লিখে আমরা সন্নিহিত বাহুও লিখতে পারি, সন্নিহিত বাহু এটাও লিখতে পারি। তাহলে ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি পেয়েছি। এখানে কি লম্ব কি, চিত্র হতে লম্ব হচ্ছে এবি বাই ভূমি কি বিসি, লম্ব বাই ভূমি এখানে লিখে দিই চিত্র হতে এটা লিখেছি। এখন বা ট্যান এখানে এসিবি ইকুয়াল কত ডিগ্রি, উন্নতি কোণ 60 ডিগ্রি, ইকুয়াল এবি কি, এবি কোনো মান আমরা এক্স ওয়াই জেড এগুলো কোনো রাশি ধরি নাই, এবির মান বের করবো। এবি হচ্ছে গাছটির উচ্চতা, এবি ইকুয়াল এবি লিখে রাখি, বিসি কি 15। এখন দেখো ট্যান 60 ডিগ্রির মান বের করবো। ট্যান থিটা বেলায় আমরা জানি কি, দেখো প্রথম হচ্ছে আমরা কোণের অনুপাতগুলো জানি। প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ট্যান থিটার বেলায় আমরা কি জানি, সাধারণত ট্যান থিটা বা ট্যানের বেলায় বলে দিই, ট্যানের বেলায় 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত, লিখে রাখি। দেখো অর্থাৎ আমরা এভাবে মনে রাখবো, 0 1 3 9 নাই, শেষ, আমাদের মনে রাখা শেষ। এটা ট্যান থিটার বেলায়। কটের বেলার বিপরীত, অর্থাৎ এটা প্রথমে আসবে নাই, তারপর 9, তারপর 3, 1, 0 বা 0, এভাবে আমরা লিখব কটের বেলায়। সুতরাং এখানে ট্যান বলেছি, ট্যানের বেলায় ব্যাখ্যা দিচ্ছি। এখানে দেখো ট্যান থিটায় এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি সার্থক অঙ্ক। আমরা 60 ডিগ্রি মান বের করবো, ট্যান 60 ডিগ্রি। তাহলে কি হবে, ট্যান আমরা যদি লিখি 60 ডিগ্রি ইকুয়াল কি হবে, এখানে 9 পেয়েছি, কয়টি সার্থক অঙ্ক, 3টি। সুতরাং যে কয়টি সার্থক অঙ্ক হবে অর্থাৎ 3টি হলো, তাহলে 3 দ্বারা ভাগ, এভাবে। এবং ভাগফলকে বর্গমূল, অর্থাৎ 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে 3 হয়, অর্থাৎ 3কে যদি বর্গমূল করি, এখানে 3কে বর্গমূল দিয়ে দিয়েছি, অর্থাৎ √3 হলো। অর্থাৎ ট্যান 60 ডিগ্রি মান কত, √3, এখানে আমরা √3 পেয়েছি, ইকুয়াল এখানে এবি বাই 15। এখন আমরা আর গুণন করব। আর গুণন করলে কি হবে, আমরা এখানে এই যে উক্তি চিহ্নের পরিবর্তে বা লিখব, আমি উক্তি চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো তাহলে কি হবে, আর গুণ করি, তাহলে কি হবে, এবি ইকুয়াল 15 √3 হলো। এত 15 কি ছিল, মিটার, তাহলে এত মিটার। এটা হচ্ছে গাছটির উচ্চতা। অতএব গাছটির উচ্চতা, অতএব আমরা লিখব কি, গাছটির উচ্চতা। আর গুণন করার পরে এটা পেয়েছি। আমরা লিখবো এখানে আর গুণন করে বা বজ্র গুণন করে, এখানে সাইড নোটে অবশ্যই তোমরা লিখে দেবে, যেখানে মান বসিয়েছি এখানে মান বসিয়ে এটা লিখে দিবে, এখানে যে মান বসিয়েছি মান বসিয়ে, অবশ্যই এগুলো সাইড নোটে লিখে দিতে হয়। তাহলে কি লিখলাম, অতএব গাছটির উচ্চতা কত মিটার, 15 √3 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছ। দেখো এই সূত্র সম্পর্কে ব্যাখ্যা এখানে আই বাটনে, এটাকে আই বাটনটাকে কাট বলা হয়, কাট দেয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।